যখন প্যালেস্টাইনে শিশুদের ছবি ভেসে আসে, তাদের আগুনে পোড়া দেহ, বোমার আঘাতে ক্ষতবিক্ষত দেহ, তাদের চোখে মুখে নির্বাক ক্রন্দন, তাদের ফরিয়াদ, তাদের আহাজারি, এটা যখন দেখি আমি অনেস্টলি বলি আমি ঘুমাতে পারি না সেই রাতে। এবং আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলা দেখে আমাদের মধ্যে এরকম প্রতিক্রিয়া হয়। আর এই জিনিসগুলো যারা করছে তারা কি আসলে মানুষ? তারা কি মানুষ পদবাচ্য? কিভাবে সম্ভব এতগুলি নারী, শিশু, বৃদ্ধকে হত্যা করা? আপনারা জানেন, আমরা সবাই জানি, সবাই স্বীকার করা উচিত যে প্যালেস্টাইনে আজকে যা হচ্ছে সেটা মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বর্বর ঘটনা, সবচেয়ে বড় ট্র্যাজেডি, সবচেয়ে বড় গণহত্যার অপরাধ। আমি আসার আগে কিছু বিচার করছিলাম। আমরা যখন দ্বিতীয় মহাযুদ্ধ হওয়ার পরে জার্মানির একটা শহর ড্রেসডেন, সেখানে নাৎসি বাহিনীর অনেক স্ট্রং হোল্ড ছিল, সেটাকে ধ্বংস করার জন্য মিত্র বাহিনী সেখানে কার্পেট বম্বিং করেছিল। কার্পেট বম্বিং মানে হচ্ছে কার্পেট বিছানোর মতো করে এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত বম্বিং পুরো শহরে। ড্রেসডেনে সেই বোমায় 53% বাড়িঘর ধ্বংস হয়েছিল। এটাকে এখন পর্যন্ত সবচেয়ে বড় ধ্বংসযোগ্য, একটা নির্দিষ্ট এলাকায় সবচেয়ে বড় ধ্বংসযোগ্য ধরা হতো। আর গাজাতে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর আক্রমণে 67% বাড়িঘর বিলুপ্ত হয়েছে, অথবা ড্যামেজ হয়েছে, অথবা বসবাসযোগ্য হয়েছে। অর্থাৎ ড্রেসডেনে সম্মিলিত মিত্র বাহিনীর যে আক্রমণ ছিল তার চেয়ে ভয়াবহভাবে তারা এই আক্রমণটা করেছে। জার্মানিতে আক্রমণটা হয়েছিল যুদ্ধরত বাহিনীগুলোর মধ্যে, এখানে আক্রমণ হয়েছে নিরস্ত্র জনতার উপর। আপনারা জানেন প্যালেস্টাইনে 35,000-এর বেশি মানুষ মারা গেছে। 35,000-এর বেশি মানুষ মারা যায়নি, হত্যা করা হয়েছে। ইসরায়েলিরা, আমেরিকা, ব্রিটেন এবং অন্যান্য পশ্চিমা শক্তির অস্ত্র নিয়ে 35,000-এর বেশি প্যালেস্টাইনিকে মেরে ফেলেছে। তার মধ্যে প্রথম 3 দিনেই মেরেছে প্রায় 15,000 মানুষকে। এর 70% হচ্ছে নারী এবং শিশু, এবং এর 80% হচ্ছে সিভিলিয়ান, যাদের সাথে এই গাজা কনফ্লিক্টের কোনো সম্পর্ক নাই, যাদের সাথে অস্ত্রের কোনো সম্পর্ক নাই, যাদেরকে মিথ্যাভাবে ব্লেম দেওয়ার কোনো স্কোপ নাই। এত বড় বর্বরতার পর, এত বড় মানবতা বিরোধী অপরাধের পর সারা পৃথিবীতে বহু দেশ থেকে প্রতিবাদ হয়েছে। এরপর আপনারা জানেন যে জাস্ট গতকালের ঘটনা, রাফাতে, গাজাতে একটা ইজিপ্টের কাছে একটা শহর আছে, সেটা হচ্ছে রাফা। এই পুরা গাজার সাথে ইজিপ্টের একটাই বর্ডার আছে, সেটা হচ্ছে রাফা দিয়ে। সেই বর্ডারটাকে ডিমিলিটারাইজ রাখা, এখানে কোনো আর্মি থাকবে না, এখানে কোনো সামরিক বাহিনী থাকবে না। এটা ক্যাম্প ডেভিড চুক্তির অংশ। ক্যাম্প ডেভিড একটা আন্তর্জাতিক চুক্তি যেটা ইজিপ্টের সাথে ইসরায়েলের হয়েছিল। সেই চুক্তি ভঙ্গ করে ইজিপ্টের সাথে গাজার একমাত্র যে চলাচলের পথ, একমাত্র যে বর্ডার পোস্ট, সেটা ইসরায়েলি বাহিনী দখল করে নিয়েছে। এই দখল করে নেওয়ার কারণে এখন আরও গুরুতর মানবেতর অবস্থা তৈরি হবে। কারণ একমাত্র এই পথ দিয়েই যারা গুরুতরভাবে অসুস্থ, যারা বোমার আঘাতে বিপর্যস্ত, অঙ্গ প্রত্যঙ্গ উড়ে গেছে, মৃত্যুর মুখে পতিত আছে, তাদের জন্য এইড যেত। যারা ক্ষুধার্ত আছে তাদের জন্য এইড যেত, তাদের জন্য সাহায্য কর্মীরা যেত। এবং সেখানে যারা মরণাপন্ন অবস্থা, তারা এই এক্সিট পয়েন্টটা দিয়ে বের হয়ে যাওয়ার একমাত্র সুযোগ ছিল। আজকে সেই পথটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এত বড় বর্বরতা, এত বড় নৃশংসতা, এত বড় ভয়াবহতা। আমরা এখন মানবাধিকারের কথা বলি, আমরা রুল অফ লয়ের কথা বলি, আমরা আন্তর্জাতিক সৌহার্দ্যের কথা বলি, আমাদের সবার চোখের সামনে হচ্ছে। এত বড় লজ্জা এই মানব সভ্যতার ইতিহাসে আগে কখনো ঘটেছে বলে আমি মনে করি না। অনেক পর্যবেক্ষকই মনে করেন না, অনেক ক্রিটিকই মনে করেন না। আসার কথা, আমরা এখন ইউরোপে, আমেরিকায় ছাত্রদের বিক্ষোভ দেখছি। আমরা জানি তরুণরা হচ্ছে সমাজের সবচেয়ে শুদ্ধতম শক্তি। আমেরিকার তরুণরা আমেরিকাকে বাধ্য করেছিল ভিয়েতনাম ওয়ার থেকে সরে আসার জন্য। আজকে সেই তরুণরা জেগেছে। আজকে বিভিন্ন ক্যাম্পাসের মধ্যে তারা ক্যাম্প স্থাপন করছে, অবস্থান করছে, গ্রেফতারের সম্মুখীন হচ্ছে। তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। বুলডোজার দিয়ে নেদারল্যান্ডে ছাত্রদের ক্যাম্প ঘুরিয়ে দেওয়া হয়েছে। তারপরও তারা আন্দোলন থেকে পিছু হচ্ছে না, তারপরও এই আন্দোলন আরও বেগবান হচ্ছে। এটাই আমাদের জন্য একমাত্র আশার কথা। আপনারা দেখেছেন অলরেডি এর ইম্প্যাক্ট করেছে। এই চাপের মধ্যে অলরেডি প্রেসিডেন্ট বাইডেন একটা অস্ত্রের চালান ইসরায়েলকে দিবেন না এই ঘোষণা করেছেন। এটা খুবই ক্ষুদ্র অর্জন। তারপরও এই ধরনের ঘোষণাও এখন পর্যন্ত আমেরিকার প্রশাসনের পক্ষ থেকে আমরা পাইনি। কিন্তু এই ক্ষুদ্র অর্জনে
আমি মনে করি বিশ্ব মানবতার থেমে থাকতে চলবে না। আমরা প্রত্যাশা করব গাজাতে সমস্ত দখলদারিত্বের অবসান ঘটবে। আমরা প্রত্যাশা করব নেতানিয়াহু এবং তার জেনারেলদের, এই জায়ান যারা জেনারেল আছে, যারা গণহত্যা অংশ নিয়েছে, তাদের প্রত্যেকের আন্তর্জাতিক ক্রিমিনাল আদালতে বিচার হবে। আমরা প্রত্যাশা করব প্যালেস্টাইন স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে সারা পৃথিবীতে স্বীকৃত হবে, জাতিসংঘের স্থায়ী সদস্য পদ পাবে। এবং আমরা আশা করব বাংলাদেশ সরকার এই সমস্ত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে, আমরা আন্তর্জাতিকভাবে কোনো খুব শক্তিশালী কান্ট্রি না, দেশে অনেক বড় বড় কথা বলি, কিন্তু আসলে আমাদের ইন্টারন্যাশনাল ম্যানুভারিং ক্ষমতা তত বেশি না। বাট যতটুকুই আছে বাংলাদেশ যেন আন্তর্জাতিক অঙ্গনে সোচ্চার থাকে। আমরা অলরেডি সরকারের পক্ষ থেকে দেখেছি এই গাজাতে ইসরায়েলি বাহিনীর বর্বরতার সমালোচনা সরকার করেছে। আমরা আশা করি এই সমালোচনাটা যেন জেনুইন হয়, আমেরিকার প্রতি আক্রোশ থেকে বা আমেরিকাকে দেখিয়ে দেওয়ার কারণে যেন এই সমালোচনা না হয়, এটা যেন জেনুইন হয়। ইসরায়েলের সাথে ইসরায়েল থেকে বাংলাদেশের প্রযুক্তি, মানে আমাদের কথাবার্তা টেপ করার প্রযুক্তি কেনা সংক্রান্ত রিপোর্ট আমরা দেখেছি, সংবাদ আমরা পড়েছি। আমরা চাই না এই ধরনের কোনো কিছু ইসরায়েলের সাথে আমাদের হোক। গোপন প্রকাশ্যে ইসরায়েলের সাথে সকল ধরনের যোগাযোগ, এমনকি ইন্টেলিজেন্স তথ্য আদান প্রদান সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। আশা করি সরকার সেই পদক্ষেপ নেবে। আর আমরা প্রত্যাশা করব বাংলাদেশের ছাত্র সমাজ একসাথে মিলে যেন একটা অনেক বড় সমাবেশ করে। এটা একটা কমন দাবি, এখানে তো বিচ্ছিন্নতার কিছু নাই। আমরা আগে কমন দাবিতে সকল ছাত্র সংগঠনকে, সকল মানুষকে এক হতে দেখতাম। এখন বিচ্ছিন্নভাবে একই কথা বলার কি মানে আছে? আমি চাই আমাদের ছাত্র সমাজ মিলে এমন সমাবেশ করবে যে বাংলাদেশের খবর আন্তর্জাতিক প্রচার মাধ্যমে আসবে যে বাংলাদেশে এত লক্ষ লোক মিলে প্রতিবাদ করেছে। আমার বাচ্চারা ছোট, তারা দেখি ও লেভেল পরীক্ষা দিয়ে ফিরছে, দুইজন মিলে আলাপ করছে তার বন্ধুদের সাথে, ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিচ্ছে। তারা রোমাঞ্চিত। আমার মনে হয় তারাও এরকম প্ল্যাটফর্ম খুঁজে, আপনারা সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন, দরকারে ছাত্রলীগের সাথে কথা বলেন, তারা যদি সত্যি এই গাজার আগ্রাসনের সমালোচনা করতে চায়, তাদের সাথে বলে যে ভাই তোমরা উদ্যোগ না, আমরা সবাই তোমাদের সাথে আছি। সব দল মিলে একটা সমাবেশ করে, সব কিছুরই শত্রুতা তো দরকার নাই। আমরা অন্তত একটা সমাবেশ করে বিশ্ববাসীর কাছে জানিয়ে দেই যে বাংলাদেশের মানুষ কতটা ক্রুদ্ধ হয়ে আছে। আমাদের দেশের যদি সেই সামর্থ্য থাকতো, আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে যদি বাংলাদেশের সেরকম অবস্থান থাকতো, বাংলাদেশে যদি একটা জাতীয় ঐক্য থাকতো, যদি বাংলাদেশে একটা জাতীয় সংহতি থাকতো, আমরা এই প্যালেস্টাইন প্রশ্নে আরও অনেক জোরালো ভূমিকা রাখতে পারতাম। আশা করি সেরকম বাংলাদেশ অচিরেই নির্মিত হবে এবং এতে আমাদের তরুণ সমাজরা নেতৃত্ব দিতে পারবে। ফ্রি প্যালেস্টাইন। থ্যাংক ইউ।